শেরপুর সদরের টালিয়াপাড়া গ্রামে কৃষক ফরিদ মিয়া গত বছর বাড়ির প্রাঙ্গণে শুরু করেন তুলা চাষ। স্বল্প সময়ে ফলন ভালো হওয়ায় বেশ লাভবান হন তিনি। চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে তুলার ফলন এবার আরও ভালো হয়েছে। 1 বিঘা জমিতে তুলা চাষে খরচ হয় 8 থেকে 10,000 টাকা। প্রতি বিঘা জমিতে উৎপাদন খরচ বাদে তুলার প্রকারভেদে লাভ থাকে 30 থেকে 40,000 টাকা। গত বছরের তুলনায় এবার শেরপুরে 5 হেক্টর বেশি জমিতে তুলা চাষ হয়েছে। চলতি বছর আন্তর্জাতিক বাজারে তুলার দাম চড়া হওয়ায় দেশের বাজারেও বেড়েছে দাম। ফলে আগের থেকে ভালো দাম পাচ্ছেন কৃষকেরা। গত বছর মনে করেন তুলে করছিলাম 2 বিঘা, মোটামুটি তুলে ভালো হয়েছিল। মনে করেন 70,000 টাকা ছিলাম, এবার মনে করেন লাখের কাছাকাছি আর কি হবো। এখনো বালু মাটি, অন্য কোনো ফসল হয় না। তুলার জন্য আমরা মনে করেন বিঘাতে 15-16 মণ তুলা তৈরি হয়। লাভজনক দেখে আমার এই সাইডে কিছু জমি আছে বালুচরে, আমি এই তুলা চাষ করতে আগামী বছরে আগ্রহ ইচ্ছুক। কৃষি কর্মকর্তা জানান, অন্য ফসলের চেয়ে কম খরচ ও অধিক লাভের জন্য শেরপুরে জনপ্রিয় হচ্ছে তুলা চাষ। এখানে তুলা অনেক ভালো হয়। তো তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি আমরা উপসহকারী কৃষি অফিসাররা মাঠে সবসময় আছে এবং কৃষকদেরকে বিভিন্ন সমস্যায় তাদের পাশাপাশি আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। সরকার তুলার দাম বাড়িয়েছে যাতে কৃষকেরা উৎপাদিত তুলা ন্যায্য মূল্য পান। শেরপুর জেলায় অধিকাংশ জমি তুলা চাষের উপযোগী। এই জন্য কেউ তুলা চাষ করতে চাইলে সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানান তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। শেরপুর জেলার আন্ডারে প্রায় 5 শতাধিক চাষি আছে, তুলা চাষি। এখানে আমরা সরকারি কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকি চাষিদেরকে। পরে হারভেস্টিং আমরা মনে করেন জিনার কর্তৃক আমরা দেশের কুষ্টিয়া, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন করে থাকি। 2015 সালে শেরপুরে বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো তুলা চাষ শুরু হয়। সে বছর কৃষকেরা CB12 এবং হাইব্রিড জাতের রূপালী 1 তুলা চাষ করেছিলেন এবং পরবর্তীতে ফলন এবং লাভবান হয় আগ্রহ বাড়ছে অন্যান্য কৃষকদের মধ্যে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।